আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আবেদন করতে পারবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য চলে যাব আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার আসার পর আমরা সার্চ দেব BDRIS। সর্বপ্রথম যে লিঙ্কটা আমাদের সামনে আসবে উপরে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে জন্ম নিবন্ধনের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে জন্ম নিবন্ধনে ক্লিক করলে আমাদেরকে জন্ম নিবন্ধনের জন্য আবেদনে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নামের প্রথম অংশ বাংলায়। তো এখানে আমরা নামের যে প্রথম অংশটা আছে এই প্রথম অংশটা আমরা দিয়ে দিলাম এখানে। তারপর নামের শেষের অংশ বাংলায় দিয়ে দিলাম। যথারীতিভাবে যেভাবে তথ্যগুলো চেয়েছে আমরা সেভাবে পূরণ করে দিচ্ছি। জি, নাম, ঠিকানা, জন্ম তারিখ, পিতামাতার, সন্তানের ক্রম, লিঙ্গ দেওয়ার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে জন্মস্থানের ঠিকানা দেওয়ার জন্য। তো আমরা সর্বপ্রথম দেশ সিলেক্ট করলাম, তারপরে বিভাগ, জেলা, এভাবে আমরা আমাদের ঠিকানাটা এখানে দিয়ে নেব। আপনার ঠিকানা অনুযায়ী আপনি আপনার ঠিকানাটা দিয়ে নেবেন। এখানে বলে রাখা ভালো, যেখানে লাল স্টার মার্ক গুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। ঠিকানা বসানোর পর পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে পরবর্তী পেজে। এখানে দেখেন পিতার তথ্য দেওয়া আছে, পিতার জন্ম নিবন্ধন নাম্বার লেখার জন্য বলতেছে। তো যেহেতু 2002 সালে ব্যক্তির জন্ম সাল, সেজন্য পিতামাতার জন্ম নিবন্ধন চেয়েছে। আর যদি 2000 সালের আগে হতো তাহলে শুধুমাত্র ব্যক্তির নিজের এনআইডি কার্ড বা ব্যক্তির বাবা মার এনআইডি কার্ড দিয়ে হয়ে যেত। তো আমরা এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আমার টাইপ করাতে একটু ভুল হয়েছে, সেজন্য আসে নাই এবং সর্বনিম্ন 17 অক্ষর লিখতে বলেছে। আমি ঠিক করে বসিয়ে দিলাম। একটু দেখে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। মনে হচ্ছে একটু ভুল আছে। জি, আমি এটা ঠিক করে নিলাম। এখানে নিচে জিরো বার্থ রেকর্ড লেখা একটা আসছে, আপনারা দেখতে পেরেছেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা আসে। যদি আমরা প্রথমবার ভুল টাইপ করি তাহলে এটা এখানে শো করে। আমি পিতার জাতীয়তা দিয়ে নিলাম, তারপরে মাতার তথ্য। মাতার তথ্যের মধ্যে আমরা মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর জন্ম তারিখ এবং সিমভাবে মাতার জাতীয়তা সিলেক্ট করে দেব। মাতার জাতীয়তা সিলেক্ট করার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী পেজে আসার পর দেখতে পারবেন উপরে দেওয়া আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, এবং তার বাম পাশে একটা চেকবক্স আছে। আমরা চেকবক্সে ক্লিক করে দিলে আমাদের জন্মস্থানে যে ঠিকানা দিয়েছি আমরা সেটাই আবার স্থায়ী ঠিকানা হয়ে যাবে, আমাদের পুনরায় টাইপ করতে হবে না। সেম প্রসেসে আবার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই। তার পাশে চেকবক্স আছে, আমরা যদি চেকবক্সে ক্লিক করি তাহলে আমাদের ঠিকানাটা টাইপ করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। দেন আমরা পরবর্তীতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে আমরা নিজ সিলেক্ট করে দেব। তারপর নিচ থেকে সংযোজনে ক্লিক করব। সংযোজনে ক্লিক করে আমি পিতার আইডেন্টি কার্ডের ফটোকপিটা দিয়ে দিলাম। তারপরে স্টার্টে ক্লিক করে দিব। এরপরে আবারও সংযোজনে ক্লিক করে মাতার আইডেন্টি কার্ডের ফটোকপি যেটা স্ক্যান করেছি সেটা আপলোড করে দিলাম। দেন স্টার্ট দেওয়ার পর আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের সামনে সম্পূর্ণ প্রিভিউটা শো হবে। আমরা যে আবেদনে যা যা তথ্য শো করিয়েছি, যা যা তথ্য দিয়েছি, আমরা এখান থেকে দেখে নিব আমাদের সবগুলো তথ্য ঠিক আছে কিনা। সবগুলো তথ্য চেক করার পর আমরা নিচে দেখবেন ফোন নাম্বার একটা অপশন আছে, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা ওটিপি পাঠানে ক্লিক করলাম এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসছে, এবং নিচে যে ওটিপির বক্স আছে আমি ওটিপির বক্সে ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং এখানে আবেদন আইডি নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো আমরা এই পেজটাকে কন্ট্রোল-V দিয়ে প্রিন্ট করে নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আবেদন নাম্বারটা লিখে আমরা আমাদের ইউনিয়ন পরিষদে বা পৌরসভা, সিটি কর্পোরেশন যেখানে হোক না কেন ওখানে নিয়ে যেতে পারি। তো আবেদনপত্র প্রিন্টে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট হচ্ছে না, ইউজার পাসওয়ার্ড চাচ্ছে। তো কিভাবে আপনারা আবেদনপত্র প্রিন্ট করবেন এটা নিয়ে আমাদের নেক্সট আরেকটি ভিডিও আসতেছে, তো সেটি দেখলে আপনারা আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।